নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখুন বন্ধুরা, আমি সকাল থেকে ব্লগটা শুরু করলাম। দেখুন বন্ধুরা, আমি সকালবেলা ফুল তুললাম ঠাকুরের পূজা হওয়ার জন্য। এখানে তুলসী পাতা, গাঁদা ফুল, আর এখানে আমি তারপরে কি করলাম, তারপরে আমি সোজা চলে এলাম গোয়াল ঘরে গোবরগুলো পরিষ্কার করছিলাম। আপনারা হয়তো ভাববেন যে বাপরে, গোবরে কেউ হাত দেয়, কিন্তু বন্ধুরা সত্যি কথা বলতে আমরা গ্রামে ছোটবেলা থেকে এই গোবর এগুলো দেখে মানুষ হয়েছি, তো অতটা আর লাগে না। যেহেতু আমরা মানে গরুকে মা ভগবতী রূপে পূজা করি, তো কেনই বা মানে গোবরকে কেনই বা ঘৃণা করবো, তাই না? তাহলে তো মা ভগবতীকেই তো অপমান করা, তাই না? আমি এটা মনে করি। তো বন্ধুরা দেখো, আমার গোয়ালঘরে কত সব গোবর পড়ে গোয়ালঘরটা কেমন হয়ে আছে। মা শরীর খারাপ, তো মা বলল আজকে একটু তুই গোয়ালঘরটা পরিষ্কার কর। তো ভাবলাম চলো যাই, পরিষ্কার করে দিই। কেমন পরিষ্কার হয়েছে তোমরা বলবে সবাই কিন্তু বন্ধুরা, ঠিক আছে? দেখো বন্ধুরা, এইদিকে চারিদিকে প্রকৃতির কত সুন্দর মানে শোভা সৌন্দর্য। আমার তো খুবই ভালো লাগে সকালের আকাশ বা সকালের এই পরিবেশটা, আর সাথে তো পাখিদের কিচিরমিচির, তো আমার খুবই ভালো লাগে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার গোয়ালঘর পরিষ্কার হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি তো অত ভালো করে পরিষ্কার করতে পারি না। তারপরে মা বললো চলে আয়, একটু রান্নাতে হেল্প কর। তো আমি গেলাম বন্ধুরা। তো আজকে আমাদের ফুলকপি আলু, তারপরে তোমার হচ্ছে সোয়াবিনের একটা তরকারি মতো। তো মা বললো একটুখানি কাটাকুটি গুলো করে দে। তো বন্ধুরা এখানে দেখুন আমি ফুলকপি দেখাচ্ছি। তো এই ফুলকপিটা আমাদের আজকে রান্না হবে। তো ফুলকপি তো শীতকালে বেশ ভালোই লাগে, আপনাদের নিশ্চয়ই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, আর বিশেষ করে আমাদের বাড়ি বেশিরভাগ নিরামিষটাই হয় বন্ধুরা। তো সাপোর্ট করেন, এতেই বন্ধুরা আমি সবসময় ভিডিও দিতে পারি না, তো ভাবলাম আজকে একটা বড় ভিডিও দিই। সবসময় তো ছোট ভিডিও দিই, হ্যাঁ বন্ধুদের সবসময় ছোট ভিডিও ভালোই লাগে না মনে হয়, তাও নিয়মিত দিতে পারি না, পোস্ট করতে পারি। দেখো বন্ধুরা, এখানে আমাদের উনানে কিন্তু ভাত হচ্ছে, মাটির উনানে। আর মাটির উনানে রান্না খেতে আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, মাটির উনানে রান্না অনেক শরীরের পক্ষে উপকার। তো আমার এখানে ভাত হয়ে গেছে। মায়ের যেহেতু মা অসুস্থ, মাকে হেল্প করার জন্য ভাতটা আমি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখো, এখানে আমার ভাত ফুটছে। আর বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন তো জানাবেন অবশ্যই, আমি সেইভাবে ভিডিও বানাবো ঠাকুরের। তো বন্ধুরা দেখো, এখানে আমি কিন্তু সমস্ত কিছু ফুলকপি আলু সয়াবিন সবকিছু কাটাকুটি হয়ে গেছে। এখানে আমি আনাজগুলো নিয়ে নিলাম, নিয়ে তারপরে আমি সেগুলো গরুর কাছে নিয়ে গেলাম। গরুকে দেওয়ার জন্য, মা ভগবতীকে দেওয়ার জন্য ভগবতীর কাছে নিয়ে গেলাম। তো দেখো বন্ধুরা, আমি এখানে কিন্তু সমানভাবে ভাগ করে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সমানভাবে সমস্ত আনাজগুলো ভাগ করে দিচ্ছি, কারণ একজন খাবে আর একজন, দুইটা গরু তো, একজনকে দিলে আর একজন আবার তাকিয়ে থাকবে। দেখো বন্ধুরা, আমাদের গরুটা কেমন তাকিয়ে আছে, ওকেও দিতে হবে। তো ও ভাবছে আমাকে হয়তো দেবে না, তাই জন্য হয়তো ভাবছে, কান্নাকাটি করছে। তো বন্ধুরা দেখো, আমি এখানে কিন্তু সব বড় গরুকে সব কিছু দিয়ে দিলাম। এবার আমি ছোট গরুর কাছে যাচ্ছি। দেখো বন্ধুরা, আনাজ নিয়ে তো বন্ধুরা এই ছোট গরুকে শাকসবজি সব দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, দেখছো বন্ধুরা, চোখে জল এসে গেছে। ও ভাবছিল যে আমাকে হয়তো দেবে না দিদিভাই, কিন্তু আমি সবাইকে তো সমানভাবে দেবো না। তো দেখো বন্ধুরা, এখানে একটু আদর খাচ্ছে। তারপরে দেখো বন্ধুরা, চারিদিকে পরিবেশটা সত্যি মানে প্রকৃতির কাছে সান্নিধ্যে এলে আমাদের সবারই মনটা একটা সুন্দর অনুভূতি হয়, আর খুবই ভালো লাগে, তাই না? আর এখন তো সব চারিদিকে সব গাছপালা সব কেটে দেওয়া হচ্ছে, দিয়ে ঘর বানানো হচ্ছে। সেই যে প্রকৃতির সুন্দর পাখির আওয়াজ, কণ্ঠস্বর, এটা আমরা এখনো খুব মিস করি, তাই না বন্ধুরা? বাগান টাইপের। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আমি এত বড় ভিডিও কখনো পোস্ট করি না। তো দেখো বন্ধুরা, এখানে আমি সব কিছু আনাজ টানাজ ধুয়ে ফেলেছি। ধুয়ে মা এখানে রান্না বসিয়ে দিয়েছে। হ্যাঁ, কড়াইতে রান্না বসে মা বললো ঠিক আছে, তোকে করতে হবে না, আমি করে নিচ্ছি, তোর তো অনেক পরে কাজ আছে। তো আমি বললাম ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখানে প্রকৃতিটা কত সুন্দর, আর সাথে পাখিদের কিচিরমিচির, আমার তো খুবই ভালো লাগে, মনটা ভরে যায়। আপনারা বলুন যে কেমন লাগছে, চারিপাশটা কেমন লাগছে, একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর অবশ্যই আমি কখনো এত বড় ভিডিও কোনোদিন পোস্ট করিনি, তো জানাবেন কেমন লাগছে। তো
বন্ধুরা সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। টাটা। কমেন্ট করে জানাবেন।